মালদার ইংরেজ বাজারের বাইপাস রোড সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, একেবারে মর্মান্তিক দুর্ঘটনার একটি খবর। দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের বাইপাস রোড এলাকায়। আর এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। আপনাদের সরাসরি দেখাচ্ছি মালদার সেই পথ দুর্ঘটনার ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি পথ দুর্ঘটনার জেরে। দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের বাইপাস রোড এলাকায় এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই পথ দুর্ঘটনার জেরে 3 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে মালদায় মর্মান্তিক একটি পথ দুর্ঘটনা, আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, গতকাল অর্থাৎ শনিবার ভোর রাতে কিন্তু মালদার মোথাবাড়ির দিক থেকে মালদার যে গাজলের যে রাস্তা সেই দিকে কিন্তু যাইলো গাড়ি করে কিন্তু 3 জন ব্যক্তি কিন্তু তারা যাচ্ছিলেন। যেমনটা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মালদার যদিপুর পুলিশ সুপারের অফিসের সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ধারে কিন্তু একটি গ্যাসের ট্রলার কিন্তু দাঁড়িয়ে যায় হঠাৎ করে, এবং তার পিছনে এই যে যুবকরা তারা কিন্তু সেই গাড়িতে কিন্তু যাচ্ছিলেন এবং হঠাৎ করে তারা কিন্তু ব্রেক কষাতে এবং সেই জাইলো গাড়িটি সেই গ্যাস ট্যাঙ্কারের পিছনে কিন্তু গিয়ে দুমড়ে মুচড়ে ঢুকে যায় এবং তারপরেই কিন্তু ঘটে বিপত্তি এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। তড়িঘড়ি সেই গাড়িটিকে কিন্তু ক্রেনের সাহায্যে বের করা হয় এবং তারপরে সেই যে ব্যক্তিরা গাড়ি চালাচ্ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু ঘটনার যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানেই কিন্তু 3 জনকেই কিন্তু মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা। তবে কিন্তু তাদের মৃতদেহ উদ্ধার করে সাথে সাথেই কিন্তু পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং পরিবারকে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এবং এই ঘটনার খবর কিন্তু সকাল থেকে চাউর হতেই কিন্তু এলাকায় কিন্তু চোখের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে মৃত লিয়াকত শেখ, তার বয়স হচ্ছে 34 বছর, একরাম শেখ বয়স হচ্ছে 31 বছর এবং সঞ্জয় মন্ডল বয়স হচ্ছে 34 বছর। তাদের বাড়ি কিন্তু মোথাবাড়ি বিধানসভা এবং ইংরেজ বাজার বিধানসভার সংলগ্ন কিন্তু এলাকায়। এবং এই যে ঘটনা কিন্তু গভীর রাতে কিন্তু পুলিশ না থাকার কারণেই কিন্তু ঘটনাটি ঘটেছে বলে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। কারণ যদুপুর থেকে গাজলের যে বাইপাস রাস্তা, সেই রাস্তায় কিন্তু রাতে কিন্তু খুবই গতিতে কিন্তু দ্রুত গতিতে কিন্তু গাড়িরা ছোটে এবং রাতে কিন্তু অনেক গাড়ি কিন্তু রাস্তার সাইডে নো পার্কিং এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে যায়, হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এর ফলেই কিন্তু বিপত্তি ঘটে। এর আগেও কিন্তু এই জাতীয় সড়কের উপর কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনার কিন্তু যে একইবারে যে নতুন কিছু সে তা নয়, কিন্তু এইভাবে কিন্তু এর আগেও এই ঘটনা ঘটেছে এবং এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় বহু মানুষ কিন্তু নিহত হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশকে একটু ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন ইতিপূর্ব কিন্তু ওখানে কিন্তু ট্রাফিক ওসিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে মালদা ট্রাফিক ওসিকে এবং আজ থেকে কিন্তু পুলিশ পুরো বিষয়টি নিয়ে কিন্তু ঘটনা তদন্ত শুরু করবে। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদার ইংরেজ বাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে 3 জনের এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে 3 জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ড্রাইভার সহ আরও 2 জন ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 3টা স্পট ডেথ, তার মধ্যে 2টো আমার বিধানসভা, একটা ইংলিশ বাজার বিধানসভা। কী বলবার ভাষা কিছু নেই বলার, খুব প্যাথেটিক ঘটনা। প্রত্যেকেরই বয়স কম, তাদের বাচ্চাগুলো খুব ছোট ছোট। যাই হোক, আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা সর্বতভাবে এখন যেহেতু ইলেকশন চলছে, পিরিয়ড চলছে, কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো। কিন্তু যেটা হারিয়ে যাওয়ার সেটা তো তাদের হারিয়েই গেল। ড্রাইভার সহ আরও 2 জন ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে।